সোহাগ ভাই, আপনার টাকাটা দিতে আইছি। বাইকে টাকাটা ব্যাগ থেকে বাইর করে ঠিক মতনে বোঝায় দেই। ভাই এই নেন, এখানে 50,000 টাকা আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আরে এতগুলো টাকা, যেভাবেই হোক এই টাকাগুলো নিয়ে আমাকে পালাতে হবে। তাইলে ভাই আপনি থাকেন, আমি আসি। টাকাগুলো একটু গুনে দেখি ঠিকঠাক আছে কিনা। ভাই করা করে আমার একটা দুধ চা বানায় দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি দিতেছি। আরে লোকটা দেখি ওখানে টাকাগুলো রাখছে, এটাই সুযোগ, আমাকে এখন এই টাকাগুলো নিয়ে পালাতে হবে। আরে লোক তো ওইদিকে টাকা আছে, টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি ভাগে। ভাই মেয়েটা তো আপনার টাকা নিয়ে পালাইলো। কি বলেন ভাই? আরে মেয়েটা গেল কোথায়? ওই তো মেয়েটা দৌড়াইতেছে। এই দাঁড়া বলছি, দাঁড়া। হে আল্লাহ, আজকের মধ্যে যদি আমি 50,000 টাকা ব্যবস্থা না করতে পারি তাহলে তো কিস্তিওয়ালা আমার নামে মামলা করে দিব। বাবা তুমি চিন্তা করো না, দেখো আমি কতগুলো টাকা নিয়ে এসেছি। কিরে মা, তুই এতগুলো টাকা কই থেকে নিয়ে আসলি? বাবা এই টাকাগুলো আমি একটা দোকান থেকে চুরি করে এনেছি। কি? আমি তোর এই শিক্ষা দিছি? তুই কার দোকান থেকে টাকা চুরি করে আনছিস? কি হলো তাড়াতাড়ি বল, তুই এই টাকাগুলো কার দোকান থেকে চুরি করে আনছিস? আরে এতগুলো টাকা পাওয়ার পরও লোকটার মনে একটু লোভ নেই। এখনো এমন লোক আছে? কিরে চুপ করে আসিস কেন? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোর মারবো। বাবা তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, কিন্তু বাবা তোমারে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমি কার কাছে থাকবো? তখন না তোমার কিস্তলা আঙ্কেল বইকা গেল আর বইলা গেল আজকের মধ্যে 50,000 টাকা না জমা দিলে তোমারে না পুলিশে দিবে। বাবা তোমারে যদি পুলিশে দেয় তাহলে আমি কার কাছে থাকবো? মারে, আমি তোর সব কথাই বুঝছি, আমারে পুলিশে ধরুক আর যাই করুক, মারে টাকা চুরি করা ভালো না। মারে তুই কোনো চিন্তা করিস না, আজকের মাঝে যাভাবে হোক আমি 50,000 টাকা ব্যবস্থা করব। বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে লোকটা অনেক বিপদে আছে। না যাই, লোকটার সাথে একটু কথা বলি। মারে এটা যার টাকা, চল তাকে ফিরিয়ে দিয়ে আসি। আরে আঙ্কেল আপনি? মারে উনি কে? ওনাকে কি তুই চিনিস? হ্যাঁ বাবা চিনি, এই টাকাগুলো আমি ওনার দোকান থেকে চুরি করে এনেছি। ভাই আমি আপনার দুইটা হাতে ধরি, আমার এই বাচ্চা মেয়েটাকে আপনি কিছু কইেন না, ও তো বাচ্চা মানুষ, এত এত কিছু বুঝে না। বিশ্বাস করেন ভাই, ওই টাকাটা চুরি করতো না। আসলে হয়েছে কি, কিস্তিওয়ালা সকালে আমার বাচ্চাটার সামনে বলে গেছে আজকের মাঝে 50,000 টাকা না দিলে আমার পুলিশে দিবে। এই জন্যই আজকে আমার মেয়েটা আপনার দোকান থেকে টাকাটা চুরি করে নিয়ে আসছে। ভাই আমি আপনার হাত জোর করে কই, আমার ছোট মেয়েটাকে কিছু কইেন না, আপনার যা শাস্তি দেওয়ার দরকার আমারে দেন। আরে ভাই ভয় পেন না, আমি আপনাদের কিছু বলবো না। আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সব কথাই শুনছি। ভাই আপনি একটা কাজ করেন, এই 50,000 টাকা কিস্তিওয়ালাকে দিয়ে দেন, পরে আপনার যখন টাকা হবে তখন আপনি আমার টাকাটা দিয়ে দিন। ভাই আজকে আপনারা কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। এখনকার যুগে মানুষ মানুষকে সাহায্য করার তো দূরের কথা, কেউ যদি বিপদে পড়ে মানুষ দূর থেকে দেখে শুধু মজাই নেয়, আর আপনি কিনা আমাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করলেন। ভাই আমি আপনার এই উপকারের কথা কোনোদিন বলবো না। ভাই আজকে যদি আপনি আমার এই টাকাটা না দিতেন তাহলে আমার এই দোকানটা বিক্রি করে কিস্তিওয়ালার টাকা পরিশোধ করতে হইতো। আপনি কোনো চিন্তা করেন না, আমি সামনের মাসে আপনার টাকাটা পরিশোধ করে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, আমাকে সামনের মাসে পরিশোধ করতে হবে না, আপনার যখন 50,000 টাকা হবে তখনই আপনি আমাকে পরিশোধ করে দিয়েন। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আসি। বর্তমান যুগে মানুষ মানুষকে সাহায্য করা তো দূরের কথা, মানুষ যদি বিপদে পড়ে তাহলে দূর থেকে উপহাস করে মজা করে, আবার এই উপহাস করা লোকগুলো যদি বিপদে পড়ে তাহলে সাহায্য নেওয়ার জন্য হাত বাড়াতে দ্বিধাবোধ করে না। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই, আমরা মানুষের বিপদে উপহাস মজা না করে যতটুকু পারি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে ওইসব লোকের কাছে পৌঁছায় দিবেন। ধন্যবাদ।